আপনারা লোকের কাছে যে বলবেন যারা ভোট টাকা দিয়ে কিনতে চায় ওই টাকা যেন তারা নেয়, কারণ ওগুলো চাঁদাবাজির টাকা, এগুলো ফতোয়া জায়েজ, এই টাকাগুলো তাদের জন্য জায়েজ, এগুলো জনগণেরই হক, ওদের পকেটের টাকা তো আর দিচ্ছে না, আর যে টাকা খরচ করছে ওই টাকা তো পরে তার উসুল করতে হবে, এই জন্য টাকা দিলে ওই টাকা নিতে হবে, কিন্তু ভোট দেয়া যাবে না। ভোট যদি দেয় তাহলে আজীবনের জন্য কিন্তু তারা এর জন্য দায়ী থাকবে। আর ভোট দিয়ে এই 2000-3000 টাকা পাওয়ার পরে এখানে যদি ইমানদারিতা দেখায়, এইটা হবে সবচেয়ে বেশ বড় নেফাকি চরিত্র। এটা ঠিক হবে না, কারণ তারা প্রমাণ করেছে ইতিমধ্যে, তারা বলছে সেন্টার কেন্দ্রিক 200 জন 300 জন লাঠিয়াল বাহিনী ঘুষাইতে কেন্দ্র দখল করবে নাকি তারা আবার। এরপরে তাদের একটা দিবা স্বপ্ন আবার রয়েছে, মানুষকে ভয় দেখায়, যদি দাঁড়িপাল্লায় ভোট দাও তাহলে ভোট কেন্দ্রের আশেপাশে যেও না, ভয় দেখাচ্ছে আমাদেরকে। এই ভয়গুলো যে পূর্বে যারা দেখিয়েছে তারা দিল্লি গিয়ে পালাইছে, এরা যে ভয় দেখাচ্ছে তারা যে কোথায় পালাবে এগুলা কিন্তু ঠিকঠাক এখনো করে নাই। তারা ঠিক না করে এরকম হুমকি দামকি দিচ্ছে। আমারও তো আশঙ্কা হচ্ছে জনগণ যদি এইবারই খেপে যায় তাহলে না জানি কি অবস্থা গিয়ে তাদের জন্য দাঁড়ায়। প্রতিটা কেন্দ্রে আমাদের বলতে হবে যে ভোট কেন্দ্রেই আমরা থাকব, আমরা ভোট দিয়েছি, সন্ধ্যা পর্যন্ত ভোট গুনে নিয়ে এরপরে এই কেন্দ্র ছাড়বো। জনগণকে যদি এইভাবে অ্যাকোমোডেট করা যায়, যারা ভোট ডাকাতির চিন্তা করতেছে এই ডাকাতগুলো ভয়তে পালাবে ইনশাআল্লাহ। ওরা বিলালের কলিজা নিয়ে কিন্তু দল করে। এই লোকগুলোকে এর আগে 15 বছরে আপনারা রাস্তাঘাটে দেখছেন নাকি? এত লোক কয়জন মিছিল করছে দেখছেন না? তো সেই লোকগুলো কোথা থেকে আসলো? এই যে সন্ত্রাসগুলো যারা করছে আন্তঃকন্দলে, এখন পর্যন্ত 217 জন মানুষকে যারা যারা হত্যা করছে, এই যে আন্তঃকন্দল, এই পেশি শক্তিগুলো দেখাচ্ছে, এই ক্ষমতা, এই শক্তি এতদিন তাদের কাছে কোথায় ছিল? আওয়ামী লীগের বিরুদ্ধে তো তারা এইগুলো ব্যবহার করে নাই। ব্যবহার করলে তো আওয়ামী লীগ থাকার কথা না। তারা মার্চ ফর ঢাকা ঘোষণা দিয়ে নামে নাই রাস্তায়। সেদিন শহীদ মনসুর শহীদ হয়েছে, ওই দিন যারা শহীদ হয়েছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা সেদিন জীবন দিয়েছিল, রাস্তায় থেকেছে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা। আমাদের ভাইরা গুমের শিকার হয়েছে, সর্বোচ্চ সংখ্যক গুমের শিকার হয়েছে একক ছাত্র সংগঠন হিসেবে ইসলামী ছাত্র শিবির। আমাদেরকে হত্যা করা হয়েছে, আমাদেরকে দেশান্তরিত করা হয়েছে, আমরা আমাদের ভূমি ছাড়ি নাই। এ কারণে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন ওয়ানাজআলাহুম আইম্মাতা ওয়ানাজআলাহুমুল ওয়ারিসিন, আমি তোমাদের নেতা বানাবো আর আমার উত্তরাধিকারী আমি তোমাদেরকেই বানাবো ইনশাআল্লাহ।